আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসছিল, সেটাই রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি দৈনন্দিন জীবনে যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি কলাপাতায় মাছটা কেটে নিচ্ছি, আর হচ্ছে মাছটা আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে কুটে রান্না করব। এখন বাজে বিকেল 4টা মতো। তো আমি রান্না শুরু করব। তো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে চলে যাব। তো আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের জীবনযাপন সাধারণ, আর আমরা সাধারণ জীবনযাপন কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এখানে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধোয়াধুয়ির পালা। তো আমার মাছগুলো প্রায় ধোয়ার কাজও শেষ। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আর ইলিশ মাছ বেশি ভাজা আসলে ভালো লাগে না, তো আমি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো যেহেতু আমি বিকেলে রান্নাঘরে এসেছি, তো রান্না করতে করতে আসলে আমার মাছ কেটে পরিষ্কার করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো অন্ধকার হয়ে গেছিলো, আর এর মধ্যে রান্না করতে করতে একটা বিরক্তকর ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেছিলো, তো খুবই একটা খারাপ অবস্থা। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা বাঙালি ইলিশ মাছ অনেক পছন্দ করে, কিন্তু এখন জিনিসের যে দাম, আসলে সবার পক্ষে এটা কিনে খাওয়া সম্ভব নয়। আর বড় মাছগুলোর তো খুবই দাম, সেটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কেনা কষ্টসাধ্য। তো এই কারণে আমরা ছোট কিছু কিনছিলাম, তো এটাই রান্না করছি। তো কি আর বলবো, এমনও অনেক মানুষ আছে যারা ছোট একটাও কেনার মতো সামর্থ্য নাই। তবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিনে খাওয়ার তৌফিক দান করুক। তো এখানে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা রান্না মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা বেশি হয়। আর খড়ির রান্নার কথা কি আর বলবো, সেটা তো অতুলনীয়। তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আর বাইরে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আর আমার রান্নাঘর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আর এখানে হচ্ছে আগুনের যে আলোটা সেটাই লাগছে, তো সেই আলো দিয়েই রান্না করব। তো এখানে হচ্ছে যে সৌরর আলোটা আছে সেটা আসলে খুব একটা বেশি জ্বলে না, মিটমিটি আলো, সেটাও রান্না একটু সমস্যাই হয়। আর বিদ্যুৎ চলে গেলে তো রাত্রে রান্না করতে গেলে একটু অসুবিধা হয়। সৌরর আলো তো মিটমিট করে জ্বলে। আর হচ্ছে এখানে আমি ঝোলের পানি অলরেডি দিয়ে দিয়েছি, তো এটা ফুটলে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব। তো এই যে বিদ্যুৎ চলে গেছে, এখন রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। আর আমার হচ্ছে ঝোলের পানিটা এদিকে ফুটে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে ফুটে উঠলে আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে মাছগুলো ফুটে গেছে, আর হচ্ছে পরিমাণ মতো ঝোলও চলে এসেছে। আর যেহেতু আমাদের বাড়ির হচ্ছে সদস্যরা একটু ঝোল খেতে বেশি পছন্দ করে, ঝোল না থাকলে মাথায় কাজ করে না, তো তার জন্য একটু ঝোল রেখেছি। তো আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।